ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয় যুদ্ধবিমান তৈরির প্রথম পদক্ষেপ ছিল লাইট কমব্যাট এয়ারক্রাফট LCA মার্ক 1। এই বিমানটি যখন প্রথম সফলভাবে উড্ডয়ন করে এবং বিমানবাহী রণতরীতে অবতরণ করতে সক্ষম হয়, তখন অনেকেই এটিকে আত্মনির্ভরতার পথে এক বড় সাফল্য হিসেবে দেখেন। কিন্তু এই প্রাথমিক সাফল্যের পরও ভারতীয় নৌবাহিনী এটিকে তাদের বহরে সীমিত সংখ্যক সংযোজনের জন্যও গ্রহণ করতে রাজি হয়নি। তাদের প্রধান আপত্তি ছিল দুটি। প্রথমত, বিমানটি প্রত্যাশিত ওজনের চেয়ে অনেক বেশি ভারী ছিল এবং দ্বিতীয়ত, এটি প্রয়োজনীয় পরিমাণ সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম ছিল না। এই দুটি সমস্যা একটি নৌযুদ্ধ বিমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রণতরী থেকে উড্ডয়ন এবং অবতরণের জন্য একটি নির্দিষ্ট ওজন সীমা মেনে চলতে হয়। অতিরিক্ত ওজন বিমানের কার্যকারিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং শত্রু মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম বহন করতে না পারলে যুদ্ধবিমানের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। তেজস মার্ক 1কে প্রত্যাখ্যান করার পর নৌবাহিনী নিজেদের প্রয়োজন মেটাতে একটি নতুন 2 ইঞ্জিনের যুদ্ধবিমানের দিকে মনোনিবেশ করে, যার নাম দেওয়া হয় টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার TDBF। TDBF হলো একটি অত্যাধুনিক যুদ্ধবিমান যা ভারতের অ্যারোনটিক্স ডেভেলপমেন্ট এজেন্সি ADA ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলোর জন্য তৈরি করছে। সূত্র অনুযায়ী নৌবাহিনীর প্ল্যান 80 থেকে 145টি TDBF যুক্ত করা। এছাড়াও বিমান বাহিনীর জন্য এই বিমানের ভিন্ন একটি ভেরিয়েন্ট তৈরি করা হবে। বায়ুসেনার সংস্করণটি হবে 4.5 প্রজন্মের একটি মাল্টিরোল ফাইটার জেট। এটি নৌবাহিনীর সংস্করণের চেয়ে হালকা হবে এবং তেজস MK1 এর চেয়ে বেশি পেলোড ও যুদ্ধের ক্ষমতা বহন করতে পারবে। তবে বিমানটি তৈরিতে বেশ কিছু প্রতিকূলতা রয়েছে। প্রথমত, নৌবাহিনী রাফাল কিনছে, কারণ TDBF আসতে 2040 সাল লেগে যাবে। রাফাল কিনলে TDBF এর সংখ্যা কমে যাবে, এতে প্রোডাকশন কস্ট বাড়বে। যত কম বিমান তত পার ইউনিটের দাম বেশি পড়বে। তাই বিমান বাহিনীকেও প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বিমান বাহিনী তাদের নিজস্ব 5ম প্রজন্মের ফাইটার AMCAর ওপর বেশি মনোযোগ দিচ্ছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় আদৌ বিমান বাহিনী এই বিমান কিনবে নাকি। তাই পুরো TDBF প্রোগ্রাম এখন অনিশ্চয়তার মুখে রয়েছে। এই সম্পর্কে যদি কোনো লেটেস্ট নিউজ আসে আমি আপনাদের সবার আগে জানিয়ে দেব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।